এসেছি প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি তোমায় আরো কাছে পেতে এসেছি তোমায় আরো কাছে পেতে এসেছি প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি তব প্রেমে আমায় বেঁধেছ হে দয়াময় তব প্রেমে আমায় বেঁধেছ হে দয়াময় দিয়েছ আশিস আমার মনের মতো আমার মনের মতো প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি তোমার জ্যোতি পেয়েছি প্রভু তোমার ক্ষমা পেয়েছি তোমার শক্তি পেয়েছি প্রভু তোমার দয়া পেয়েছি তোমার জ্যোতি পেয়েছি প্রভু তোমার ক্ষমা পেয়েছি তোমার শক্তি পেয়েছি প্রভু তোমার দয়া পেয়েছি ধন্যবাদ করি তোমার প্রভু প্রশংসা করি তোমার ধন্যবাদ করি তোমার প্রভু প্রশংসা করি তোমার তুমি প্রভু মোর তুমি জগদীশ তুমি জগদীশ প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি তোমায় আরো কাছে পেতে এসেছি তোমায় আরো কাছে পেতে এসেছি প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি প্রভু তোমার চরণে এসেছি প্রভু তোমার চরণে এসেছি জয় যিশু, হ্যাপি সাবাত। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তার এই পবিত্র বিশ্রামবারে
তার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা ঈশ্বরের কাছে নত হই তার বাক্য শোনার আগে। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছো। আমাকে স্পর্শ করো যেন তোমার বাক্য সুন্দরভাবে বোঝাতে পারি। আর যারা শুনছে তাদেরকে স্পর্শ করো যেন তারা শোনে তোমার পবিত্র আত্মায়। আমরা সবাই মিলে সেই অনুযায়ী যেন কার্য করতে পারি আর তোমারই গৌরব করতে পারি। প্রভু, তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে করে তোলো যেন তোমার রাজ্য অনন্তকাল থাকতে পারে। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আজকাল আমার বিষয়বস্তু হচ্ছে আমরা যতজন ঈশ্বরেতে আসি আমরা কেন কষ্ট পাই, আমরা কেন আঘাত পাই। প্রায় সময় আমরা যখন কোনো জিনিস দোকান থেকে কিনতে যাই আমরা সবসময় ভালো জিনিসটাই খোঁজার চেষ্টা করি, যেন কোনো তোবড়ানো না হয়, যেন কোনো ভাঙা না হয়, কোনো বাঁকা না হয়, নিখুঁত জিনিসটাই আমরা খোঁজার চেষ্টা করি। কিন্তু ঈশ্বর হচ্ছে ঠিক তার উল্টো। ঈশ্বর যখন কোনো ভালো মানুষকে যদি কাছে পেতে চান তখন তিনি তাকে ভেঙে দুমড়ে মুচড়ে তবে তাকে তিনি কাছে নেন। তো আজকে আমরা দেখব যে কেন আমরা কষ্ট পাই। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। বাইবেল বলছে ইয়োব 5:18 কেননা তিনি ক্ষত করেন তিনি বাঁধিয়ে দেন, তিনি আঘাত করেন তাহারই হস্ত সুস্থ করেন। আজ এত মানুষ প্রভুতে এসেছে, আমি নিজে এসেছি হিন্দু পরিবার থেকে প্রভুতে। আমার কষ্ট ছিল, আমার দুঃখ ছিল, তখন আমার মনে হয়েছিল যে একমাত্র প্রভু যিশু আমাকে উদ্ধার করতে পারে। এত জায়গায় দেখলাম, প্রভুতে এসে দেখি। আর যদি আমার সব কিছু ঠিক থাকতো আমি কখনোই প্রভুতে আসতাম না। আমার মায়ের সাইনাসের সমস্যা ছিল, সে এত ঠাকুর দেবতা করেছে, কোনো ফল হয়নি। তো একবার প্রভুতে এসে দেখি। তার মানে তিনি এই অসুস্থতা আমাদের মায়ের মধ্যে না থাকলে বা আমার কষ্ট দুঃখ যদি না থাকতো তাহলে আমরা প্রভুতে আসতাম না। সুতরাং তিনি আমাদের ক্ষত করেন, তিনিই বেঁধে দেন, তিনি আঘাত করেন, তিনি সুস্থ করেন। এটা হচ্ছে তার মহিমা দেখাবার জন্য। আমরা এই জগতের মধ্যে থাকতে থাকতে আমরা পরমেশ্বর শক্তি আমরা ভুলে যাই, যার জন্য ঈশ্বর আমাদেরকে তিনি যে আছেন, তিনি যে সর্বশক্তিমান, তিনি স্নেহশীল, সেইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে আঘাত করেন, ভেঙে দুমড়ে মুচড়ে তিনি তার নিজের মতন করে তোলেন মহান কাজের জন্য, ভালো কাজের জন্য। যেমনভাবে ভালো ফসল পেতে গেলে আমরা কী করি, একটা মাটিকে ভেঙে ঝুরঝুরে করে ফেলতে হয় যাতে করে ভালো চাষ হয়। যত মাটি ঝুরঝুরে হবে, নরম হবে, যত মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তত সেই মাটির ফলন ভালো হবে। ঠিক সেরকম ঈশ্বর মানুষের হৃদয়কে যত ভাঙবে তত সেই মানুষ ঈশ্বরের পরিপক্ক লোক হয়ে উঠবে, ঈশ্বরের মনোনীত লোক হয়ে উঠবে। যার জন্য ঈশ্বর আমাদেরকে আঘাত করেন, কষ্ট দেন, যাতে আমরা আরও পরিপক্ক হয়ে উঠতে পারি, আরও সংযমশীল, আরও ধৈর্যশীল হয়ে উঠতে পারি। ইয়োবের লেখা বই, এটা ইয়োব বলছে, তিনি ক্ষত করেন তিনিই বাঁধিয়ে দেন, তিনিই আঘাত করেন তিনিই সুস্থ করেন। এই ইয়োবের জীবনে আমরা দেখেছি যে তার ভাইরা মারা গেছে, তার সম্পত্তি চলে গেছে, তার ছেলে মেয়েরা মারা গেছে, তার গোটা গায়ে ঘায়েতে পরিপূর্ণ হয়ে গেছে। তথাপি তিনি ঈশ্বরের মহান শক্তি তিনি জেনেছেন। আর তাকে ঈশ্বরের প্রতি তাঁর আস্থা, ঈশ্বরের প্রতি ধৈর্য তাকে আরও মহান ব্যক্তি করে পেয়েছে। তাই বাইবেলে ইয়োবের নামে আলাদাভাবে বই লেখা আছে এবং ইয়োবের এই ধার্মিকতার জন্য ঈশ্বর তাকে যা হারিয়ে পেয়েছ তার ডবল ফিরিয়ে দিয়েছিলেন। তাই ঈশ্বর আমাদেরকেও তার মনের মতন গড়ে তুলতে চান, যাতে আমরা পারফেক্ট হয়ে গড়ে উঠতে পারি, যাতে তাঁর রাজ্যে যাবার আমরা যোগ্য হয়ে উঠতে পারি, যার জন্য তিনি আমাদের দুমড়ে মুচড়ে গড়ে তুলতে চান। গীতসংহিতা 34:18 গীতসংহিতা 34:18 বলছে, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ঈশ্বর কাদের নিকটবর্তী? যাদের ভাঙা হৃদয়, যাদের চূর্ণ মন, ঈশ্বর তাদেরই নিকটবর্তী। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি ঠিক আছেন প্রভুতে এসে, আপনার জীবন সুষ্ঠুভাবে চলছে, আপনি মসৃণভাবে রয়েছেন, আপনার সব সুখ রয়েছে, সব আনন্দ রয়েছে, তার মানে আপনি ভুল পথে চলছেন। কারণ ঈশ্বর বলেছেন সুস্থ লোকেদের জন্য চিকিৎসকের প্রয়োজন হয় না, অসুস্থ লোকেদের জন্য চিকিৎসকের প্রয়োজন হয়। তাই আমরা যদি নিজেদেরকে মনে করি সব পারফেক্ট রয়েছে তার মানে আমি সুস্থ,
ঈশ্বর আপনার কাছে আমার কাছে আসবে না। কিন্তু যদি মনে করি আমি অসুস্থ, এই সময় আমার ঈশ্বরকে প্রয়োজন, ঈশ্বর সঙ্গে সঙ্গে আসেন। তাই অবশ্যই আমাদের চূর্ণমানা হওয়া উচিত, অবশ্যই আমাদের ভগ্নচিত্ত হওয়া উচিত। তাই ঈশ্বর বারে বারে আঘাতের মাধ্যম দিয়ে আমাদেরকে চেতনা দেন, এই কারণে তার মহান কাজে আমাদেরকে ব্যবহার করবেন। যেমন মোশির কাহিনীর দিকে যদি আমরা তাকাই, সেই মোশি যে মানুষ হয়েছে রাজপ্রাসাদে, রাজার মেয়ে তাকে মানুষ করেছে, রাজবীজ পালঙ্কে তিনি শুতেন এবং রাজভোগ তিনি খেতেন, রাজ পোশাক তিনি পরিধান করতেন। তার জীবনযাত্রা পুরো রাজার মতন ছিল। সেই মোশি যখন নিজের মতন চলেছিল, সে জানতো ঈশ্বর তাকে পরিত্রাতা হিসাবে ব্যবহার করতে চায়। তাই একদিন দেখছে কি দুজনের মধ্যে লড়াই হচ্ছে, এক ইহুদি আর এক মিশরীয়র মধ্যে লড়াই হচ্ছে। তখন কি করলো না, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, তখন কি করলো না, ওরা মোশি গিয়ে কী করলো, মিশরীয়কে মেরে দিল পাথর ছুঁড়ে। আবার একদিন দেখছে দুজন ইসরায়েলিও লড়াই করছে, দুজনকে গিয়ে সাবধান করছে। তখন ইসরায়েলিও বলছে, তুমি কি আমাদেরকেও মারতে চাও নাকি? এবং রাজা তো জেনে গেছিলো মোশি তাকে মিশরীয়কে মেরেছে। মোশি পালিয়ে, এবং মোশি পালিয়ে গিয়ে কোথায় রইল? দীর্ঘদিন সে এক প্রান্তরে এক চাষির বাড়িতে রইল, নাম হচ্ছে জিত্র। তার বাড়িতে ছিল এবং তার পশু চড়াতো, যে কিনা ছোটো থেকে রাজার মতন মানুষ হয়ে উঠেছে। সে কিনা এক চাষির বাড়িতে বছর পর বছর পশু চড়াচ্ছে, রোদে ঝড়ে জলে। যে কিনা রাজপালঙ্কে শুতো, সেখানে মাটির বিছানায় শুচ্ছে। যে কিনা রাজভোগ খেত, সেখানে কিনা গরিবের ভাত খাচ্ছে। তাহলে ঈশ্বর তাকে দুমড়ে মুচড়ে গড়ে তুলেছিল। আর তারপরে ঈশ্বর যখন তাকে বলছে, চলো তোমাকে আমি ব্যবহার করতে চাই, ঝোপে আগুন জ্বলছে, মোশি ঈশ্বরের আওয়াজ শুনছে। মোশি ঘুরে দেখছে কেউ কোথাও নেই, একটা ঝোপে আগুন জ্বলছে কিন্তু ঝোপ পুড়ছে না। মোশি যখন তার দিকে এগিয়ে আসছে, তখন ঈশ্বর বলছে, তুমি জুতো খুলে এসো, কারণ এখানে পবিত্র ভূমি, এখানে ঈশ্বর উপস্থিত আছেন। আর তখন মোশিকে যখন বলছে, আমি ইসরায়েল জাতির উদ্ধারের জন্য আমি তোমাকে ব্যবহার করতে চাই, তখন মোশি কি বলছে দেখুন। মোশি বলছে, অতএব এখন আইসো, আমি তোমাকে ফরৌনের নিকটে প্রেরণ করি, তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। মোশি ঈশ্বরকে কহিলেন, আমি কে যে ফরৌনের নিকটে যাই? সেই মোশি আজ থেকে কয়েক বছর আগে যখন মিশরীয় ইহুদির মধ্যে লড়াই হচ্ছিল, সে কী করেছিল, নিজেকে কেউ কেটে ভেবেছিল, তাই ওই মিশরীয়কে মার্ডার করে দিয়েছিল। কিন্তু যখন ঈশ্বর তাকে দুমড়ে মুচড়ে তৈরি করলো, বছর পর বছর কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে, সে বুঝতে পারলো যে আমি কেউই নই, ঈশ্বরই সব। তাই ঈশ্বর যখন তাকে বলছে যে যাও ফরৌনের কাছে ইসরায়েল সন্তানদেরকে বাহির করে নিয়েছো, তখন সে বলছে আমি কে? এই প্রশ্নটা তো যদি আগে করতো, তাহলে ও একটা মিশরীকে মেরে কি একটা ইহুদিকে বাঁচাতে পারতো? কিন্তু সে করেছিল, তার মধ্যে সে প্রশ্ন ছিল না, তার মধ্যে অহংকার ছিল। কিন্তু যখন ঈশ্বর তাকে একটা বাস্তবের জমিতে নিয়ে এলো, তখন মোশি সে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সে বুঝতে পারলো যে উনি কেউ নয়, ঈশ্বরই সব কিছু। তাই মোশিকে যখন ঈশ্বর বলছে যে আমি কে যে ইসরায়েলের সন্তানদেরকে বাড়ি করে নিয়ে আসবো, তখন ঈশ্বর মোশিকে বলছে, নিশ্চয় আমি তোমার সহবর্তী হইব, আমি তোমাকে প্রেরণ করলাম, আমি তোমার সঙ্গে থাকব। তখন ঈশ্বর মোশিকে আশ্বাস দিচ্ছে, আমি তোমার সহবর্তী থাকব। সুতরাং ঈশ্বর আমাদেরকে আঘাত দেন, আমাদেরকে কষ্ট দেন, এটার মানে এই নয় যে ঈশ্বর আমার প্রার্থনা শোনেননি, ঈশ্বর আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, ঈশ্বর আমার থেকে না। ঈশ্বর আপনার দুর্বলতার প্রতিকার করতে চায়, আপনাকে ভেঙে দুমড়ে মুচড়ে আপনাকে মনের মতন করে তুলতে চায়। যোসেফ কম কষ্ট গেছে তার জীবনে, তাকে তার ভাইয়েরা মার্ডার করতে চাইলো, ছোট থেকে তার ভাইয়েরা উপবাস করতো তাকে নিয়ে, তাকে বিক্রি করে দেওয়া হলো পটিফারের কাছে, পটিফারের স্ত্রী তাকে রেপ কেসে ফাঁসালো, জেলে পাঠানো হলো। কিন্তু এত কষ্ট, দুঃখ, আঘাত, বদনাম, অপবাদ, তার মধ্যে যোসেফ কিন্তু একটিবারের জন্য ঈশ্বরের দুর্নাম করেনি। আর ঈশ্বর তাকে কী করেছিল? প্রধানমন্ত্রীর আসনে নিয়ে গেছিল। দাউদ যে কিনা রাখাল বালক ছিল,
তাকে শোল মারবার জন্য জলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। সেই দাউদ ইসরায়েলের রাজা হয়েছিল। সুতরাং ঈশ্বর আপনাকে দুমড়ে মুচড়ে তৈরি করতে চায় এই কারণে, আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, যাতে তার সেই মহৎ পরিকল্পনা আপনাকে ব্যবহার করতে পারেন। তার জন্য তিনি আপনাকে দুমড়ে মুচড়ে ভেঙে নতুন করে গড়তে চাইছে, যাতে সেই জায়গায় পৌঁছে আপনি অহংকারী না হয়ে ওঠেন, যাতে সেই জায়গায় পৌঁছে নিজেকে কেউ কাটা না ভাবেন। ঈশ্বর আপনাকে মনের মতন গড়তে চান, তাই আপনাকে আঘাত দেন, যাতে আপনি নত থাকেন, যাতে আপনি নম্র থাকেন, যাতে ঈশ্বরের কাছে আপনি এটাকে উপলব্ধি করেন যে আপনি কিছুই নন। এবার আমরা চলে যাই নতুন নিয়মে। পৌলের কাহিনী আমরা দেখব 2 করিন্থীয় 12 অধ্যায় 7-8 পদ। 2 করিন্থীয় 12 অধ্যায় 7-8 পদ। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 7-8 পদ। এখানে বলছে, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়েছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা আমি যখন দুর্বল তখনই আমি বলবান। এখানে ঈশ্বরের বাক্যে পৌল বলছে আমি যেন অতিমাত্র অহংকারী না হয়ে উঠি, অতিমাত্র দর্প না করি, অতিমাত্র গর্ব না করি। তার জন্য ঈশ্বর আমার জীবনে একটা কাঁটা দিয়ে রেখেছে। আমি এইটাকে সরাবার জন্য 3 বার প্রার্থনা করেছি, কিন্তু ঈশ্বর বলছে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। সুতরাং এমন অনেক প্রার্থনা রয়েছে প্রভু শোনেন না, এমন অনেক কিছু আমাদের জীবনে রয়েছে। হয়তো পারিবারিক কাঁটা, হয়তো সবাই রয়েছে, কেউ হয়তো একজন হয়তো নেই, হয়তো শরীরের কোনো সমস্যা, হয়তো মানসিক কোনো সমস্যা, হয়তো কোনো না কোনো একটা রয়েছে যা আমার জীবনে কাঁটা হয়ে থাকে। ওইটাই আমাকে ঈশ্বরের কাছে নত রাখে, যাতে আমি অতিমাত্র দর্প না হই, অতিমাত্র গর্বিত না হই, অতিমাত্র অহংকারী না হই। কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু চূন্য মনাদের উদ্ধার করেন। তিনি যারা নম্র, যারা নত, তিনি তাদের নিকটবর্তী হন। সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে যত কষ্ট দুঃখ থাকুক না কেন, ঈশ্বর এমন অনেক কিছু আছে যা তিনি চান না এটা দূর হয়ে যাক আমার জীবন থেকে। কারণ তাহলে আমিও গর্ব করব, আমিও তাহলে দর্প করব। তাই ঈশ্বর চান না যাতে সে কাঁটা আমার জীবন থেকে দূর হোক। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, এমন অনেক কিছু আমাদের জীবনে রয়েছে যা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। সত্যি কি ঈশ্বরের আমরা চলতে পারছি? সত্যি কি আমাকে মনটাকে ভেঙে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়? আফসোস হবেন না, নিরাশ হবেন না। যোসেফকে যেমন ঈশ্বর ব্যবহার করেছিলেন, মসিকে যেমন ব্যবহার করেছিলেন, সেরকম আপনার জন্য তার মহৎ পরিকল্পনা রয়েছে। তাই এই কাঁটা আপনাকে ঈশ্বরের কাছে নত নম্র রাখতে, আর নত নম্র ধরে ঈশ্বর ব্যবহার করতে চান। যারা প্রচণ্ড, যারা অহংকারী, যারা দর্প, তাদের জন্য ঈশ্বর নন, আর তাদেরকে ঈশ্বর ব্যবহার করতে চান না। তাই ঈশ্বর আমাদের জীবনে এগুলো দেয় যেন আমরা দর্প না করি, আমরা যেন প্রভুর চরণে নত নম্র যেন থাকি। কারণ তাই ঈশ্বরের বাক্যে পৌল বলছে 1 করিন্থীয় 1 অধ্যায় 26-27 পদে, 1 করিন্থীয় 1 অধ্যায় 26-27 পদে, 26-27 পদে বলছে, কারণ হে ভাতৃগণ, আমাদের আহ্বান দেখো, যেহেতু মানুষ অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমে অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ বিষয় সকল, মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। ঈশ্বর যাদেরকে আহ্বান করেছেন তাদেরকে জগতিক অনুসারে জ্ঞানবান হিসাবে নয়, বলবান হিসাবে নয়, শক্তিশালী হিসাবে নয়, তিনি আমাদেরকে আহ্বান করেছেন
যেন আমরা দুর্বল হই, যেন আমরা নত হই, যেন আমরা নম্র হই। তাই আপনি যখন প্রভুতে আসার পরও এমন অনেক প্রার্থনা রয়েছে যা প্রভু উত্তর দেয় না, এবং আমার ব্যক্তিগত জীবনে সেটাই আমার বড় সমস্যা হয়ে দেখা দেয়, আমাকে কুড়ে কুড়ে খায়, বড় আহত হই, ব্যথিত হই। নিরাশ হবেন না, ঈশ্বর আপনার জন্য বড় বড় পরিকল্পনা রেখেছে। তাই এই কাঁটা আপনার জীবনে দিয়ে রেখেছে যাতে আপনি নত নম্র থাকেন, যাতে আপনি প্রভুতে চলেন। আরেকটা কারণ, এই কারণে আরেকটা কারণ হচ্ছে গীতসংহিতা। আমরা দেখব 39 অধ্যায় 11 পদ। গীতসংহিতা 39 অধ্যায় 11 পদ। গীতসংহিতা 39 অধ্যায় 11 পদে বলছি, তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভৎসনা দ্বারা শাসন করো, তখন কীটের ন্যায় তার সৌন্দর্য বিলীন করিয়া থাকো। সত্য, প্রত্যেক মনুষ্য অসার মাত্র। ঈশ্বর আমাদের শাসন করে যাতে আমার দর্প চূর্ণ হয়, আমার অহংকার চূর্ণ হয়, আমার উঁচু মাথা নত হয়। কারণ ঈশ্বর নত নম্র মানুষকেই পছন্দ করেন, যার জন্য ঈশ্বর আমাদেরকে শাস্তি দেন, আঘাত করেন বিভিন্নভাবে, যাতে আমরা কখনো দর্প না করতে পারি। তাই এখানে পল নিজে বলছে, আমি তিনবার প্রার্থনা করেছি, তবু আমার মধ্যে থেকে ওই কাঁটা ঈশ্বর দূর করেনি। বলছে তোমার পক্ষে আমার অনুগ্রহই যথেষ্ট। ঠিক সেরকম পল বলছে, পলের শরীরে একটা কাঁটা ছিল যা কখনো পল বলছে আমি যাতে অতিমাত্রায় দর্প না করি, তার জন্য ঈশ্বর আমার মাংসে এক কাঁটা দিয়ে রেখেছিল। সেই মতন আমাদের জীবনেও অনেক কিছু কাঁটা রয়েছে, প্রভুতে আসার পরেও সেগুলো দূর হয় না। নিশ্চয়ই ওইটা আমাকে ঈশ্বরের কাছে নত রেখেছে, নিশ্চয়ই ওইটা আমাকে ঈশ্বরের কাছে নম্র রেখেছে। তাই কখনো আপনি নিরাশ হবেন না, কখনো হতাশ হবেন না। বরং পল বলছে 12 অধ্যায় 9 পদে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। যখন আপনি দুর্বল হয়ে পড়বেন, ভেঙে পড়বেন, আহত হবেন, ব্যথিত হবেন, পৌলের মতো আপনিও আনন্দ করুন। কারণ যখনই আপনি দুর্বল, তখনই খ্রিস্টের শক্তি আপনার উপরে নেমে আসবে। যখনই আপনি অসহায়, তখন খ্রিস্ট আপনার সহায় হয়ে আপনার কাছে আসবে। যখনই আপনি অসুস্থ, তখনই ডাক্তার রূপে খ্রিস্ট আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু যদি আপনি মনে করেন আপনি শক্তিশালী, খ্রিস্টের শক্তি আপনার উপরে আসবে না। যদি মনে করেন আপনি সুস্থ, ডাক্তার হিসেবে খ্রিস্ট আপনার কাছে আসবে না। তাই পল বলছে, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটলে আমি পীত হই। তাই আমরাও পৌলের মতন আসুন, যত কষ্টই আসুক, যতই তাড়না আসুক, যত দুর্বলতায় আসুক, যত ক্ষতিই আসুক, আমরা যেন পীড়িত হই। কারণ যখনই আমরা দুর্বল, তখনই খ্রিস্ট আমাদেরকে বলবান করে তুলবেন। তাই ঈশ্বর ভাঙা জিনিস চান তিনি তার মতন করে গড়বেন বলে, আর আমরা গোটা জিনিস চাই ভাঙবো বলে। সেই জন্য আসুন আমরা নিজেদের হৃদয়কে ভাঙি। ঈশ্বর তার নিজের মতন আমাদেরকে গড়ে তুলবেন, যাতে আমরা ঈশ্বরের রাজ্যে থাকতে পারি, অনন্তকাল তার সঙ্গে যেন থাকতে পারি। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমার ধন্যবাদ হোক সুন্দর শিক্ষা ও চেতনা দেওয়ার জন্য। প্রভু সত্যি আজ তুমি জানালে প্রভু যে তুমি আমাদেরকে ভাঙো, এই কারণে তোমার মহান কাজে ব্যবহার করবে। এই জন্য যোসেফকে তুমি ভেঙেছিলে, তাই সে প্রধানমন্ত্রী হতে পেরেছিল। মর্সিকে তুমি ভেঙেছিলে, তাই সে বুঝতে পেরেছে সে কেউ নয়, তুমিই সব কিছু। আজ আমাদেরকেও সেইভাবে ভাঙতে চাও, যাতে আমরা উপলব্ধি করি আমরা কেউ কিছু নয়, তোমার শক্তিই হচ্ছে সব কিছু, তুমিই সর্বসর্বা, প্রভু যিশুই সর্বেসর্বা। প্রভু এই চেতনা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এই বাক্য প্রত্যেকের অন্তরে গেঁথে থাকুক, এই বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি আর তোমারই মহিমা করতে পারি। ধন্যবাদের সাথে এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই। আমেন।